আসছি পরবর্তী খবরে। মঙ্গলবার হাওড়ার গাজীপুরে মারোয়ারি রিলিফ সোসাইটি এবং বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে অনুষ্ঠিত হলো চক্ষু পরীক্ষা শিবির। আমতা বিধানসভার এলাকার মূলত কৃষি নির্ভর। এখানে প্রধানত গরিব মানুষেরা বসবাস করেন। তারা অর্থের অভাবে যথাযথভাবে শরীরের যত্ন নিতে পারেন না। তাদের কথা ভেবেই আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে বিভিন্ন এলাকায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমতা এলাকার মানুষজন। এদিন শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা করান। মারোয়ারি রিলিফ সোসাইটির পক্ষ থেকে প্রয়োজনীয়দের বিনামূল্যে চশমা দেওয়া এবং ছানি অপারেশনেরও ব্যবস্থা করা হয়। এর জন্য মারোয়ারি রিলিফ সোসাইটির সম্পাদক সমাজসেবী প্রহ্লাদ রায় গোয়েঙ্কাকে সাধুবাদ জানিয়েছেন আমতা ২ নম্বর পঞ্চায়েতের সমিতির অন্যতম কর্মাধ্যক্ষ জন্মেজয় গুই। পিছনে লাইট আমি করে বুঝতে পারছি লাইটটা এখন যতটা যা দেখছি এরপর একটু দাঁড়া বুঝলো একটু সেটা সামনে এটা একটু ভালো হলো। চোখের সমস্যা প্রত্যেকটা মানুষের এবং আমাদের এই গ্রামীণ এলাকায় চোখের সমস্যায় মানুষ বিভিন্ন জায়গায় তাদেরকে যেতে হয় শহরাঞ্চলে, কিন্তু গ্রামীণ এলাকায় এখানে এসে ডাক্তারবাবুদের খেয়াল করছেন। আমরা অনেক সময় অবহেলা করি, আর এই দিকটি নজর রেখেছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। সুকান্ত বাবুর উদ্যোগে আমতার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে চক্ষু প্রশিক্ষণ শিবির, আর এটাকে যাকে বলে ব্যাকআপ দিচ্ছেন মারোয়ারি রিলিফ সোসাইটি। মারোয়ারি রিলিফ সোসাইটির কর্মকর্তা এবং কর্মীরা দিনরাত এই চক্ষু পরীক্ষা শিবিরকে সামনে আনার চেষ্টা করছে। পাশাপাশি আমতার বিধায়ক সুকান্ত পালও চেষ্টা করছে আমরা সাধারণ মানুষ যাতে চোখের যত্নটুকু নিতে পারে। গাজীপুরের পঞ্চায়েতের পেছনেই আজকে অনুষ্ঠিত হচ্ছে একটি মেগা চক্ষু পরীক্ষণ শিবির, যেখানে চোখের বিভিন্ন রকম সমস্যা পরীক্ষা করা থেকে শুরু করে বিনামূল্যে চশমা এবং প্রয়োজনে ছানি অপারেশন পর্যন্ত করার ব্যবস্থা করা হয়েছে, যার নেপথ্যে কিন্তু আমতার বিধায়ক সুকান্ত পাল। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার।